কিন্তু তুমি পার্কে যায় মহিলা দিয়ে বসে থাকো, তোমার ধরে নিয়ে আসবে পুলিশে। তোমার প্রেমিকার সাথে প্রেম ঘনিষ্ঠ করার জন্য হোটেলে যাও, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে। বুঝে আসছে না, আসে নাই? তো তোমরা যারা ভয় আসো, শেখ আমি ছাড়তে চাচ্ছি, ও বলে যে আত্মহত্যা করবে, কি করবো? আরে ভাই তোর কি, ওর হায়াত না থাকলে মরে যাবে ও। তবে হ্যাঁ, তুই ওর ইজ্জত নষ্ট করবি না ভাই আমার, তুমি ওর ইজ্জত নষ্ট করবা না, ওর সম্ভ্রম নষ্ট করবা না, ওর ভিতরে এই সংশয় ঢুকাই দিবা না যে তোর সতীত্ব তো আমি নিয়ে নিছি, এখন তোকে যেই বিয়ে করবে সে বুঝবে তুই আর সতীত্ব না, তুই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলি বিবাহের পূর্বে। তুমি তাকে এ ভয় দিয়ে দিও না, তুমি তার সাথে কথা বলিও না, তুমি তার সম্মান নষ্ট করিও না, তুমি তাকে মাসালামা বলার দরকার নাই, তুমি তার কি তোর সাথে ব্রেকআপ এটা বলার দরকার, এটা বলবো না। আমি তোমাদেরকে বললাম, আমি তো ফতোয়া দেই না, কোনো অপরিচিত মহিলাকে ব্রেকআপ বলাও গুনাহ, কারণ ওর সাথে কথা বলাই তো জায়েজ নাই ভাই অপ্রয়োজনে। তোমার সাথে ভাই আমি আর সম্পর্ক রাখবো না, তোর সম্পর্ক কি বল? সম্পর্ক থাকলে না মানুষ রাখে না, কি সম্পর্ক বল? হ্যাঁ, আর এই তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি আমার কথা। দেবর আর ভাবি এক ঘরে পাইছে, মানুষ বলে যে বিয়ে করে দে। আরে বেটা, আরেকজনের বউ তুই কেমনে বিয়ে দিবি? আরে কি আশ্চর্য, পুরো গ্রামে কি কোনো হুজুর নাই? ইসলাম বুঝে কি সাংবাদিক নিউজ করে যে একসাথে পেয়ে ওদের কি বিবাহ করেছে? কেমনে বিবাহ হইলো ভাই? আরেক বেটার মেয়ে বিবাহ দেওয়া যায় না, আরেক বেটার বউ কেমনে বিবাহ দিবি? হ্যাঁ, আচ্ছা ওস্তাদ, বিবাহ ধরেন তালাকই হয়ে গেছে, ইদ্যত আছে কিনা? ইদ্যতের পূর্বে বিবাহ জায়েজ কিনা? তো এই গ্রাম অঞ্চলে যতগুলো অকারেন্স হয় ধরে বিয়ে পড়াই দেয়। আরে কি আশ্চর্য, কে দিছে এদেরকে এই অথরিটি? ধর্মটা মগজে যেমনি শাস্তি দিতে মন চায় এমনি দেওয়া শুরু করে দিছি আমরা, কোরআন থেকে না নিয়ে। আল্লাহ আমাদের বুঝে তৌফিক দান করুন। এর জন্য বেশিরভাগ দায়ী যুবকরা পোলাপাইন ধরে বিয়ে পড়ে দেয়, পোলাপাইন মুফতি। তো গ্রামে মনে করে যাচ্ছে এত রাজন কর হরাই আর কি দেখেন। তাহলে জাহান্নামের খাবার কি? এটা কেমন? মাথার উপর কি ঢালবে? কাদের ঢালবে? জাহান্নামে যায় কারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অপরাধ মুক্ত হয়ে জীবন গড়ার। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। আল্লাহ এই বক্তব্য থেকে আমাকে সংশোধন